শেষ পর্যন্ত আমেরিকার গুতা খায়া বলছেন, শেষ পর্যন্ত আমেরিকার গুতা খায়া এই ডোনাল্ড ট্রাম্প নামক যে মহিষটি, যেটাকে নিয়ে আপনারা বহুত ফাইজলামি করছেন বুঝছেন, সেই মহিষটি মানে বিক্রি হয়ে গেছে বুঝছেন। সেই মহিষটি গতকালই বিক্রি হয়ে গেছিল। তো বিক্রি হওয়ার পরও সেই মহিষটি যে কিনছে তার পুলিশ দিয়ে ধরে লিয়েছে বুঝছেন। এই ডোনাল্ড ট্রাম্প মহিষটিকে যে কিনছে সে পুলিশ, তাকে পুলিশ দিয়ে ধরেই না, তারপরে ওই কত 3,85,000 টাকা বলে কিনছিল কেরানীগঞ্জের এক ব্যক্তি, তো তাকে পুলিশ দিয়ে ধরেই না। তারপরে এই যে গরু যে বিক্রেতা, ওই রাবেয়া অ্যাগ্রো ফার্ম না কোন জায়গায় কি যেন নাম, ওই যে নারায়ণগঞ্জের, তো তারও ধরে আনছে পুলিশ দিয়ে। ধরেই না, যে কিনা কিনছে যে কিনা বেচছে দুজনের সামনাসামনি খাড়া করে ওই যে 3,85,000 টাকা দিয়া যে কিনে কিনছে কেরানীগঞ্জের, তো তাকে কি করছে, তার টাকা সাথে সাথে তাকে ফেরত দিয়ে দিছে। এবং এই গরু, এই ট্রাম্প মহিষ তাকে কি করছে, ওই যে ফার্ম থেকে গরু আসছে বুঝছেন বেচা হয়েছিল, সেখানে নিরাপদে গার্ড অফ অনার দিয়ে সেই সসম্মানে সেই মহিষকে কোথায় কি করছে, সেই মহিষকে আবার সেই ফার্মে নিয়ে যাওয়া হয়েছে এবং অলরেডি সেই ফার্মে খাওয়া দাওয়া করে এখন বিশ্রাম নিতেছে বুঝছেন। উপরে পাঙ্খা পর্যন্ত লাগাইতেছে, আগে তো পাঙ্খা ছিল না জানেন তো। এই ডোনাল্ড ট্রাম্প নাম সদৃশ যে মহিষটা নিয়ে সারা দুনিয়া মানে তোলপাড়, সেই মহিষটার মাথায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প নাম হওয়ার আগে তার কিন্তু মাথার উপরে পাঙ্খা ছিল না, কিন্তু পরে দেখলাম তার মাথার উপরে পাঙ্খা পর্যন্ত লাগাই দিয়েছে। অর্থাৎ তার যাতে সেবা যত্ন কোনো কমতি না হয়, খাতিরের কোনো কমতি না হয়, খাওয়া দাওয়া যাতে কোনো কষ্ট না হয়, এর জন্য অ্যাগ্রো ফার্মের উপরে, ওই রাবে অ্যাগ্রো ফার্ম নারায়ণগঞ্জের, তার উপরে কড়া নজর রাখবে সরকার। আমি এগুলো বানায় বলতেছি না, এগুলো হলো আমাদের সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, এই ঘটনাগুলো সেই ঘটাইছে। তো এই গরু, এই মহিষ, তো আপনারা তো সারাদিন ছিলেন ওই গরুর হাটের খবর লেয়া, কোন গরুর কি দাম, কেমনি কি অবস্থা, গরুর দাম বাড়লো না কমলো, কি অবস্থা, মানে এই আপনারা বিরাট ব্যস্ত আপনারা। তারপরে ওই যে মেট্রো রেলের নিচে গরু হাট বসাইছে, তো সেটা নিয়ে একটা ভিডিও করছে, আপনারা তো ভাই শেয়ার আর কমেন্ট করে ফাটাই ফেলাইছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে বুঝছেন। তো প্রতিবাদমূলক এই ভিডিওগুলো, যেগুলো কিনা আপনাদের জন্যই বলা, বাংলাদেশ থেকে তো অনেকে আপনার এভাবে কথা বলতে পারেন না সরকারের বিরুদ্ধে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে, বা কোনো ক্রিমিনাল বা যারা নাকি মাফিয়া বুঝছেন, যারা চাঁদাবাজ, এদের তো বিশাল বড় গ্যাং বাংলাদেশে থেকে, তাদের বিরুদ্ধে এভাবে আমার মতো সরাসরি কথা বলা আপনাদের জন্য রিস্ক, দরকার নেই বলার, বুঝলেন না। আপনাদের জীবন খাতরার মতো পড়ুক, আমি এটা চাই না বুঝছেন, এটা করা ঠিক হবে না, আপনাদেরও বউ বাচ্চা কাচ্চাদের দরকার নাই। বরঞ্চ এই ধরনের কোনো অন্যায় অপরাধের কোনো কিছু থাকলে আপনি আমার কাছে পাঠিয়ে দেন, আমি নিউজ করে আমি আপনাদেরকে বলবো পুরো ঘটনা বুঝছেন। যদি কেউ যদি এক বাপের পোলাও হয়ে থাকে, মামার জন্মের না হয়ে থাকে, তাহলে ওই আইসা যাতে আমেরিকাতে আইসা আমার সাথে যাতে পাঙ্গাল হয়, আমি তো বাংলাদেশে যাবো না, আমার সাথে আইসা যাতে আমেরিকাতে পাঙ্গালে বলে দিয়ে। তো যাই হোক, এখন এই ডোনাল্ড ট্রাম্প নামকরণ যখন তারা করছিল, গরুর মালিক এবং তার ভাই মিলা বলে ডোনাল্ড ট্রাম্প নামকরণ করছিল, তো তারা হয়তো প্ল্যান করছিল বা ভাবছিল, প্রথমে এত কিছু ভেবে তো করেনি, মনে হয় যখন গরু ভাইরাল হয়ে যায়, নিউ ইয়র্ক টাইমস, তারপর এএফপি, রয়টার্স, টাইমস অফ ইন্ডিয়া যখন নিউজ করে, গালফ নিউজ যখন নিউজ করে, তখন তারা ভাবছিল খাইছে আমারে, ডোনাল্ড ট্রাম্প তো বেশ ফেমাস হয়ে গেছে, আর যেহেতু এই ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে এই গরুটা, তো নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে একটা স্টেপ নেবে হয়তোবা। এখন কুরবানি জিনিসটা যেহেতু পশ্চিমারা একটু খারাপ দৃষ্টিতে দেখে, কারণ প্রকাশ্য দিবালোকে একটা প্রাণীকে এরকম কাহিনী করবেন আপনারা, যে কোনো সুস্থ মানুষের পক্ষে এগুলো দেখা এবং মেনে নেওয়া খুব কঠিন, এটা সত্যি কথা। তো যাই হোক, এটা আবার আমাদের ধর্মীয় রীতির আওয়াজ, আমরা আমাদের মতো করে করব। তো এখন তারা ভেবেছিল গরুটা ভাইরাল হওয়ার পর যে ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই তাদের উপর সুনজর পড়বে, অন্তত যাই হোক। তো ডোনাল্ড ট্রাম্প হয়তো বা ভেবেছিল যে যাই হোক এক কাজ করি, তো তারা হয়তো ভেবেছিল যে ডোনাল্ড ট্রাম্পের যেহেতু নজরে পড়ে গেছে অলরেডি গরু, এতগুলো ইন্টারন্যাশনাল নিউজে এগুলো প্রচার হয়েছে, তো মনে হয় এই গরুটাকে কোনোভাবে তারা বাঁচিয়ে দিবে না, গরুর মালিককে পুরস্কৃত করবে, এরকম একটা স্যাম্পল সারা বিশ্বের দরবারে দাঁড় করানোর জন্য হয়তো তারা এটি ভেবেছিল। কিন্তু না ভাই, এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি, গরুর মালিকের সাথে হোয়াইট হাউস থেকে কোনো রকম যোগাযোগ করা নেই, কিছু করা নেই, তারাও তামাশা ফাইজলামি করছে গরু নিয়ে। ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়াগুলো, সংবাদগুলো আমি দেখেছি এবং লাইন টু লাইন পড়েছি, তারাও তামাশা এবং ফাইজলামি করছে এই ডোনাল্ড ট্রাম্প নামক গরুটা নিয়ে। তো যাই হোক, শেষ পর্যন্ত কাহিনী করে দিছে এলো বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো শেষ পর্যন্ত কাহিনী করে দিছে কি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের সালাউদ্দিন সাহেব কি করছে, যখন দেখছে এইগুলো কাহিনী, এখন ওই ডোনাল্ড ট্রাম্প নামক এই গরুটার উপর শুধু তো
কন্টেন্ট ক্রিয়েটর জর্জ ভাইয়ের নজরই না বহু মানুষের নজর আছে, এবং ইন্টারন্যাশনাল যেহেতু নিউজ পেপারগুলো একে নিয়ে নিউজ করছে, তো স্বাভাবিকভাবে এটাকে নিয়ে ফলো আপ নিউজ করার জন্য তারাও তো গরুর পিছনে লেগে থাকবে। এএপি, রয়টার্স, টাইমস অফ ইন্ডিয়া প্রত্যেকের এজেন্ট বাংলাদেশে আছে, তারা তো আর ছেড়ে দেবে না। তো তারা যেটা করছে, তারা এখন খেয়াল করছে যে খাইছে আমার, এরা তো সবাই গরুকে ফলো করে রাখছে যে গরু কেমনে যায়। তো হঠাৎ এই গরু যদি কিনে নেওয়ার পর ক্যারিগঞ্জে যে ব্যক্তি এই গরু কিনে নিয়ে গেছে, কিনে নিয়ে যদি সেই গরু জবাই করে, কিনে নিয়ে যাওয়ার পর যদি এই গরু জবাই করে, তাইলে তো ভাই কাহিনী হয়ে গেছে। তার মানে কি গরু জবাই করা মানে কি ডোনাল্ড ট্রাম্পকে এইটা করা, বুঝছেন? এই গরুকে জবাই মানে কি ডোনাল্ড ট্রাম্পকে এইটা করা, কোন অর্থ কোন জায়গায় চলে যাবে? আর যারা নাকি ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে নিউজ করতেছে, তারা তো বাংলাদেশে ভালোর জন্য বলতেছে না, বাংলাদেশকে ফেমাস বানানোর জন্য, যা বাংলাদেশকে ফেমাস বানায় বালাৎকার করার জন্য তারা এই নিউজ করতেছে। বুঝেন এটা আপনারা? আপনাদের লুঙ্গি বাহিনী আপনারা কি বললেন ভাই? মানে একটুখানি চোখ বন্ধ করে ভাবেন, তাহলে আপনি বুঝবেন বাংলাদেশকে এই ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সিগুলো এই গরু নিয়ে নিউজ করে বাংলাদেশকে ফেমাস করতেছে না, বাংলাদেশকে ফেমাস করা বালাৎকার করে দিতেছে, বুঝছেন? তো এখন যদি এই গরু কুরবানির দিন কুরবানি হয়ে যায়, এর যে বিভৎস দৃশ্য, বিভৎস এই রক্ত মাখাটা, আস্তে করে বলি, ফেসবুক ইউটিউবের ভিডিও তো হালা, ইউটিউব হালা বা কান দিয়ে ভালো করে শুনে কি কই না কই, তারপরে কমেন্টে গাইডলাইনে দেয়। তো যাই হোক, এইসব দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্য, একটা গরুর কাহিনী হওয়ার পর কি হয়, ভয়ঙ্কর কাহিনী হয় না? চারদিকের অবস্থাটা তো দেখেন, গরু কি করে না করে বুঝেন তো আপনারা, চটপট কেমনে করবে। তো এই সব ভিডিও টিডিও যদি বা ছবি টবি যদি তাদের কাছে যায়, এবং তারা যদি আবার ফলো আপ নিউজ করে যে ডোনাল্ড ট্রাম্প নামক গরুটার সাথে এই কাহিনী হচ্ছে বাংলাদেশের, যার সাথে মানে ট্রাম্পের একটা সিম্বলিজম যদি ওরা এখানকে দাঁড় করে, তো বাংলাদেশে তো গায়া, বাংলাদেশ তো গায়া, তখন কোন নিউজ কোন জায়গায় গেছে? এখন তো গরুর চুল, দাড়ি, মোষ বা চেহারা ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল, কিন্তু গরুকে যখন কাটা হবে তখন কাহিনী চলে যাবো কি, তখন কাহিনী হয়ে যাবো হইলো, আরে তখন কাহিনী হয়ে যাবো। এর জন্য কি হয়েছে সম্ভবত ওই এই কাহিনী চিন্তা কইরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এটা তো তারেক ভাইয়ার নজরে পড়ছে, তো সম্ভবত তারেক ভাইয়া বলছিল সালাউদ্দিন ভাইয়াকে, সালাউদ্দিন ভাইয়া খাইছে আমার এই গরু, কি অবস্থা, গরুর খবর লো তাড়াতাড়ি গিয়ে। পরে গরুর খবর নিতে গিয়ে দেখে গরু একদিন আগে বিক্রি হয়ে গেছে, এবং আগামীকাল সকালে কি এই গরু কুরবানি হওয়ার কথা। তাড়াতাড়ি কইরা কে কিনছে, ব্যাটারে ধরে লে হোক কেরানীগঞ্জ থেকে কত টাকাতে কিনছে, 3,85,000 টাকাতে। সেই 3,85,000 টাকা ওই পুলিশদের দুইজনকে ধরে এই না 85 টাকা টুকা দিয়ে এই গরুকে যেখান থেকে নিয়েছে সেখানে গিয়ে রাইখা খানা দানা দিয়ে উপরে পাংখা পর্যন্ত লাগিয়ে দিছে। পারে তো এয়ার কন্ডিশন লাগিয়ে দেয়, সিরিয়াস ভাই, পারে তো গরুর ঘরে একটা এয়ার কন্ডিশন লাগিয়ে দেয়। এইগুলো অবস্থা, এরই বলে ভাই ঠেলার নাম বাবাজি।